আজকে আমরা খ্যারের পালা দেবো। খ্যার কিনা হয়েছে, যে খ্যারগুলো কিনা হয়েছে এই খ্যারগুলো লিয়ে যায় আমরা খ্যারের পালা দেবো, লিয়ে যাবো মেহনত করে ঢুয়ে লিয়ে যাবো। আমরা 3-4 জন লোক আছি, 3-4 জনে মিলে এই খ্যারগুলো ঢুয়ে লিয়ে যাওয়া লাগবে। লিয়ে যাওয়া আমাকে বাড়ির পাশে এগুলো পালা দেবো। তো খ্যারগুলো লিয়ে যায় আপনাকে দেখাবো কিভাবে এই খ্যারগুলো লিয়ে যায় সেগুলো কিভাবে পালা দেওয়া লাগে এই বিস্তারিত আজকে আপনাকে দেখাবো। তো চলেন শুরু করা থাকে আজকের ভিডিও। হ্যালো, আমার কি খবর? আজ কি হচ্ছে? খালি কাজ হচ্ছে ভাই, গরুর খাদ্য ধরবা। আমি চা খাইনি বাবুর, আমি আশা করতেছি আমি চা খাবো না আর কোনো। খ্যারগুলো কই নিয়ে যাবেন? মোটামুটি বাড়ি যাচ্ছে, গরু খাওয়ানো লাগবে তো, বাড়ি দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা দড়ি দিয়ে, দড়ি নাই, ওই খ্যার পাকা পাকা এগুলার উপরে খ্যার সাজা দেওয়া লাগে। খ্যার পাকা দড়ির মতো শক্ত করে নিয়ে তারপরে এগুলা এই যে সাজা দিচ্ছে, এগুলো আবার গুছা বানবে, সেটা আপনাকে দেখাবো নি। দিয়ে তারপরে ভ্যানতটা ঢয়ে লিয়ে দেওয়া লাগবে। এগুলা মনে করেন দড়িতে বানলে একটু সমস্যা হয়, দুর্বল হয় দড়ি, তাহলে ছিঁড়া যায়। এই খ্যারের যারা দড়ি পাকায় সেটা অনেক শক্ত হয়, অনেক হার্ড। এত বোঝা নিলেও এটা ছিঁড়বে না, খুব মজবুত ধরনের একটা ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়, শক্ত দড়ি হয়ে যায়। দিয়ে দিয়ে খুচা খুচা আরো এটা দেওয়া দেওয়া লাগবে। পালার নিচ থেকে যেটা দেখেন, এগুলা এক বোঝা একবার খেয়ে একবার নেমে যায়, নেমে গেলে বের হয়ে যায়। এই দেখেন, এই দেখেন টানা টানা টাইট করে বাঁধা লাগবে, তাহলে আর খোলার কোনো সম্ভাবনা নেই বা করারও সম্ভাবনা নেই। এটা খুব মানে ভাবে এটা মেহনত করে লিয়া দেওয়া যাবে। তাছাড়া নাহলে মানে এমনি গোখাদ্যের অনেক দাম, এই খ্যারের অনেক দাম। আগে যেটা আপনার 200-300 টাকা বিঘা ছিল কয় বছর আগেও, এখন সেটা 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা বিঘা হয়ে গেছে। এক বিঘা খ্যার 33% খ্যার এই 3000 টাকা 2000 টাকা বিঘা হয়ে গেছে। মাটির বাড়ি দেখা যাচ্ছে, দেখেন মাটির বাড়ি, এটা দোতলা মাটির বাড়ি, দোতলা 3 তালা কোয়া যায়, কারণ উপরেও একটা তালা থাকে, সেটার মধ্যে ধান চাল ধোয়া হয়। টিনের নিচে 1 তালা 2 তালা 3 তালা। কত কষ্ট। মাটির বাড়ি যেটা কথা বললাম, দেখতে 1 তালা 2 তালা আর 3 তালার উপরে আপনার ধান টান থাকে। আলকাতরা দেওয়া হয়েছে যাতে যাতে পানির পুরো দেওয়ালের হয়তো নষ্ট না হয়, বানানো হয় সেটাই। যেটা বান্ধা শেষ, এখন বান্ধা দিয়ে দেওয়া হচ্ছে মেহনত করে। এই খ্যারগুলা নিয়ে যাওয়ার অনেক বাহন থাকলেও ভ্যানে নিয়ে গেলে অনেক ভালো হয়। ভ্যানে করে নিয়ে যাওয়াটাই ভালো, কষ্ট কম হয়। এটা করে বোঝাতে অনেক খ্যার ধরে। দেখেন বোঝা ছোট মনে হলে অনেক খ্যার আছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা এগুলা খেয়াল নিয়ে এসে ঠিক করে থেকে দিচ্ছে, এগুলা ঠিকই। এখন পালা দেওয়া লাগবে। পালা দেওয়াটা একটা সমস্যা, এই যে ইয়া বানানো হয়েছে, কুড়াটিটি বানানো হয়েছে, এটা দিয়ে তোলা হবে উপরে। পালা দেওয়া তো খুব দ্রুত টানা দেখানো হলো, দেখতে পাচ্ছেন। এই যে পালার শেষ মুহূর্তে পালার উপরে চড়েছি, পালার উপরে চড়া দেখা যাচ্ছে আমার পালার উপরে, এটা পালার উপরে উঠছি। ওটা অনেক কষ্টের ব্যাপার, এটা অনেক রিস্ক হয়ে যায়। এত উঁচার মধ্যে খুব ভারসাম্য ভালো করে ধরে থাকা লাগে, খুব সাবধানে ভারসাম্য লিয়ে থাকা লাগে এটি। তাছাড়া একবার পাও পিছলে গেলে মনে করেন যে ধপাস নিতে করে দেওয়া লাগবে।
এটা এখন মারা পিঠা এখন সমান করে দেওয়া লাগছে, যেগুলো খেয়ার বেকা বুকা হয়ে আছে এগুলো মারা পিঠা সমান করে দেওয়া লাগছে। দিলে মনে করেন এটা পালার সৌন্দর্য বাড়বে, সৌন্দর্য বাড়লে দেখতে ভালো লাগবে। এই যে এই খেরের দড়ি পাকানো হচ্ছে, আবার এই দড়ি পাকে এটা দিয়ে আবার খেরের একটা টুপি বানা দেওয়া লাগবে। এই খেরের টুপি বানালে এটা মনে করেন যে আপনার পালার উপরে দেওয়া লাগে যাতে পানি না পড়ে, ছাউনি যাক হয়। ছোট করে একটা ছাউনি বানা দিলে মনে করেন যে পানি আর বসবে না আপনার পালার ভিতরে, নাহলে বৃষ্টির পানি আলে এগুলো ভিতরে ঢুকে একবারে খেয়ার পচে নষ্ট হয়ে যাবে। এই দেখেন এটা বান্ধা শেষ, এটা এখন উপরে তুলে দেবে। উপরে তুলে দিলে মনে করেন কাজ শেষ পালার। হ্যাঁ দেখেন মাথা টাথা বেঁকা হয়ে গেছে, সোজা করিচ্ছে, বুক ব্যথা হচ্ছে, মেসেজ করিচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ এটা হয়ে গেল। এখন হেলানো উপরে তুলে দিবে আমাকে, আমাকে তুলে দিচ্ছে উপরে দিয়ে পাচ্ছেন। এই মই দেওয়াটা সাহস পাচ্ছে না হেলাল মামা, তো দেওয়া পাচ্ছে না যে মারা পিঠা আমি সমান করে দিচ্ছি দিয়ে এই এখন এটা আমাকে দিলে এটা উপরে সামনে দিয়ে নামা যাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে থাকা খুব মানে কষ্টকর হয়ে গেছে, অনেক উঁচু জায়গা, মানে ওটা পালা কাঁপিচ্ছে। এই পালা কাঁপার কারণে অনেক সময় পিছলা করে দেওয়া লাগে, তো ভারসাম্যটা ঠিক দাঁড়িয়ে থাকাটা খুব মুশকিল হয়ে গেছে, পালাটা লম্বা বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা পালা দেওয়া শেষ করে দিন আজকে। এটা শেষ পর্যায়ে না বাড়ি দিয়ে না যেগুলা খেয়ার বেঁকা বুকা আছে এগুলো আবার না বাড়ি দিয়ে সোজা করে দিলে তাহলে খেয়ারের মানে সৌন্দর্য বাড়ে, আবার যে পানিগুলা বৃষ্টি হলে পড়বে সেটা ঝরে পড়ে যাবে। এই দেখেন লিফটের মতো এটা বানানো আছে, এই লিফট দিয়ে এখন আমি নামবো। এই দেখেন মই দিয়ে লিফট বানানো আছে, ধীরে ধীরে আমাকে নামা লিবে। আর দেখতে পাচ্ছেন পালা আর একটু বাড়ি বুড়ি ঠিক করে লিখছি, এখন নামা লাগবে। এই নামালেও আমার এই দেখেন ধীরে ধীরে লিফটের লাগান এই যে নামে গেলাম। পালা আমাকে দেওয়া শেষ, এখন সাইড দিয়ে দিলে খেয়ারে না হেঁকা বেঁকা হয়ে আছে, নিচ থেকে লাগান বাড়াবুড়া ঠিক করা লাগবে। এই যে এটা খোলা লাগবে, এই কুড়াটিটি এটা আমাকে খুব ভালো উপকার হয়েছে এটা লাগা দিয়ে, নাহলে হাত দিয়ে ফিকা ফিকা দেওয়া লাগলো হনি। আরে বাবা এটা যে পড়ে গেল, কাজ শেষ আমাকে মারো বিদায় নিল। তো আজকের মতো আমাকে এটি বিদায়। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমাদের চ্যানেল লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।